আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা ফিরে যাব প্রায় 1400 বছর আগের মদিনায়, এমন এক ঘরে যেখানে বসবাস করতেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিলাসবহুল বাড়ির সঙ্গে যদি এই বাড়িকে তুলনা করেন, তাহলে সত্যি অবাক হয়ে যাবেন। ছোট্ট একটি কক্ষ, মাটির দেয়াল, খেজুর গাছের কাণ্ড, সাধারণ একটি চৌপায়া আর অত্যন্ত সাদামাটা জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল খুবই ছোট। দেয়াল ছিল কাঁচামাটি ও পাথরের, আর ছাদ তৈরি হতো খেজুর গাছের কাণ্ড ও ডালপালা দিয়ে। ঘরের উচ্চতা খুব বেশি ছিল না। দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাদামাটা জীবন কাটাতেন তা এগুলো দেখেই বুঝতে পারছেন। তিনি চাইলেই রাজাদের মতো জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সরলতা ও তাকওয়ার জীবন। দর্শক দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে কিরকম ভাবে জিনিসপত্র আসবাবপত্র ছিল, তাই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আজ আমাদের ঘরে অসংখ্য আসবাবপত্র রয়েছে, কিন্তু সুখ কি সত্যি এসবের মধ্যে রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আসল সুখ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং সহজ সরল জীবন। ইতিহাস ও হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেজুর পাতার বোনানো খাট বা সাধারণ বিছানায় বিশ্রাম নিতেন। একবার সাহাবীরা দেখলেন সেই বিছানার দাগ তার শরীরে পড়ে গেছে। তারা ভালো বিছানার প্রস্তাব দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক একজন প্রতীকের মতো, যে কিছুক্ষণ গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে আবার চলে যায়। এই একটি কথাই আমাদের শিখিয়ে দেয়, এই দুনিয়া স্থায়ী নয়, আসল জীবন আখেরাত। দর্শক, এই যে চৌকিটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম চৌকিতেই নবীজি ঘুমাতেন, আর এরকম ঘরেই নবীজি ঘুমাতেন দেখতে পাচ্ছেন সেই ঘরটি। আর এখানে এই ঘর দেখার জন্য অনেক পর্যটকরা এখানে এসছে, দেখতে পাচ্ছেন সেই ঘর। নবীজির জীবন কত সাদামাটা ছিল, অথচ তিনি চাইলে দুনিয়াতে রাজা বাদশাদের মতো চলাফেরা করতে পারতেন, তাদের মতো থাকতে পারতেন, কিন্তু তা কখনোই তিনি করেননি। সবকিছু ছেড়ে তিনি তাকওয়ার জীবন বেছে নিয়েছিলেন। আমরা যদি তার আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই সফল হতে পারবো ইনশাল্লাহ। এই যে আপনারা যে কূপটি দেখছেন, সেই সময়ের কূপ ছিল মানুষের জীবনের অন্যতম প্রধান পানির উৎস। মদিনার মানুষ কূপ থেকেই পানি সংগ্রহ করতেন। এক বালতি পানি তুলতে অনেক পরিশ্রম করতে হতো, তবুও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাদামাটা জীবন আমাদের জন্য একটি অন্যতম শিক্ষা। আমরা যদি তার আদর্শ অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারবো। এই ভিডিওতে যা কিছু দেখলেন, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের সাথে মিল রেখে এগুলোকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং বিভিন্ন স্থানের তথ্যভিত্তিক ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।